Beda,
গগনে আরে গগনে বেলা নাই রে বেলাই বেলা ওয়ে গেলে রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে সূর্য অস্ত গেল রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে আয়ো সূর্য আরে গগনে বেলা নাই রে সকাল সকাল ঘরে চল রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে সকাল ঘরে চল রে আরে গগনে বেলা নাই রে সকাল ঘরে চল রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে সকাল ঘরে চল রে हरे पाल हरे सिदाओ शाले दाओ से ना সকলেরই বিষমতা নামে করে মা করে গো করে গো বিষম খাবো কেমন আমি যে করে গো বিষম খাবো কেন নাম যে করে গো
গোপালে জানো পরশিবা শানি দাও আমি বিষম খাইনি মা সেই রোদে বৃন্দাবনে কালাই বিষম খেয়েছি শ্রীরাম বলছে কালাই তুই বিষম খেলি কেন বল হ্যাঁ কেন খেলি কালাই বলছে শ্রীরাম সফলে বিষম খা নামি পারে আমাদের ঘরে ফেরা দেরি হচ্ছে না ভগবান বলে যে দেখ বেলা পাল জড়কর ছিলাম সামনে ছিলাম ছিলাম তারাকে বলছি না তুই যে শান্তিতে বলছিস হ্যাঁ বলা যাবে সে সান্নাথকে সেখানে আমাদের কি করে হবে বল তাহলে সকলে বিষমুখায় নাম করে ভাই পাল জড়কর একদিকে লীলা অপরদিকে জি শিক্ষা একদিকে লীলাস্বরণ অপরদিকে জি শিক্ষা কিন্তু ভগবানের লীলাটা অপরিতম বিশ্বদেব যেন জন্ম না দেখে এদের নিগতি না হয় যদি হয় যোগ কবু না হয় বিয়োগ বিয়োগ হইলে কবু না যায় আর আমাদের যেহেতু প্রাচীত রক্ত মাংস হাত দিয়ে করি যখন কালো পাখিটা চলে যাবে তখন দেখবে পড়ে থাকবে একটু রক্ত কাটলে রক্ত পাবে একটু মাংস পাবে একটু হাত পাবে ভগবানের দেহটা সবচেয়ে আনন্দ ভাবে সদাংশে সঙ্গিনী চিদাংশে সম্বিত আনন্দ অংশে লাগিয়ে চাই ধ্যান করতে পারি এই যে তুমি দুটো গল্প করছো পাশে রাখো আমার ওই বাবাজির কষ্ট হচ্ছে কষ্ট দিচ্ছে কেন তাদের আত্মাটা সুখ পাচ্ছে কীর্তন শুনে তুমি কেন কথা বলছো বলো তো বেশ শান্ত ছিল আমাদের কাছে লোকে শুনে চল বলবো পাল জড়ো করতে গেলে আমরা বলছি শাস্ত্রে যাওয়াটার সময় যেতে পারে ফিরে আসাটা বড় কঠিন আমি নিয়ে এসেছি আমার পিতার ধান দিয়েছে পিতার সম্পদ নিয়ে আমি আছি আমি 16 রান পেয়েছি কিন্তু আপনারা
চারানা আটানা করতে করতে বারানা শেষ হয়ে গেছে। পিতার সম্পদটা নয়, যতটুকু আছে সেটুকু নিয়েও আমি যদি একটু আগাতে পারি ভজনের পথে, তাও হলেও হতে পারে। শিক্ষা যে প্রেম করেছিলেন চণ্ডীদাস রজকিনী, যে প্রেমের শিরোমণি চণ্ডীদাস রজকিনী, কৃষ্ণ প্রেম, সদাংশের সঙ্গী, চিরাংশের সঙ্গী, আনন্দাংশের রানী, যাকে জ্ঞান করি বলি। ভগবানের অনন্ত শক্তি, তিন শক্তির কথা, জীব শক্তি, মায়া শক্তি আর অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গ বহিরঙ্গ যথেষ্ট শক্তি, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য জানাতে হয় জগৎ বিস্তৃত, ঐশ্বর্য পৃথিবীর প্রেমে নাহি মধ্যে। আমাকে যে জন ঈশ্বর বলে আপনাকে হীন, তার যেন বসই না হয় অধীন। ভগবান বলছেন আমাকে যারা ভালোবাসে আমি তার অধীন হয়, কিন্তু বস হয়, শুধু অধীন হয় না। আমি শুধু অধীন ভক্তের কাছে। ভক্ত অপরাধী যেদিনকে আমাকে যদি রামকৃষ্ণ বৈকুণ্ঠে যদি না ভেদারি মদ ভক্ত যত্ন দায়িত্ব তত্ত্ব খ্রিস্টানি নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না। মদ ভক্ত যত্ন দায়িত্ব তত্ত্ব খ্রিস্টানি নারদ, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে, আমার ভক্ত যেখানে আমাকে স্মরণ করে, আমি তো সেখানেই থাকি। অর্জুন মিশ্র গীতা অধ্যয়ন করছে, প্রতিটা দিনের কাজ হচ্ছে অর্জুন মিশ্রের কি মাধবগিরি করা, আর মাধবগিরি করে ভগবানকে সেবা। অর্জুন মিশ্র 3 দিন অনাহারে 3 দিন ভিক্ষা পায়নি। ব্রজ ভিক্ষা বলে আটা ভিক্ষা, খুদ ভিক্ষা, কখনো পাই কখনো পাই না। 3 দিন অনাহারে কিন্তু 4 রান্নি প্রত্যেকটা দিন ভগবানকে স্মরণ করে, প্রতিটা দিনের জন্য ভগবানকে স্মরণ করে। আজও গঙ্গাতে চান করে, গঙ্গার পাশে একটা বটবৃক্ষ, আর প্রতিনিষ্ঠের কাজই হলে প্রতিদিন 4 রান্নি ছেড়ে গীতা অধ্যয়ন করা, গীতা পড়াশোনা, গীতা দেখা। অধ্যায় শেষ করতে করতে পাল্টাতে পাল্টাতে আজকে যেন শ্লোকটা দেখছে, অনন্য চিন্তান্তে মান যেখানে পড়তে পারছে যে ত্রিশাং মিথ্যাবি যুক্তানের জগৎ এবং ঠিকই অনন্য চিন্তান্তে মান যেখানে পড়তে পারছে যে ত্রিশাং মিথ্যাবি যুক্তানের জগৎ এবং এ হতে পারে না। ভগবান কেন ভক্তের বোঝা বহন করবে? ভক্ত ভগবানের বোঝা বহন করবে। কি আমি ভগবানের ভক্ত হতে পারিনি, তাও যতটুকু ভক্ত, ভক্ত কি করবে? ভক্ত ভগবানের বোঝা বহন করে। এবার বহম বহমটা কেটে দিয়ে অর্জুন মিশ্র কি করেছেন? ওই বহম বহমের 3টি দাগ দিয়েছেন, 1, 2, 3 কেটে দিয়ে নিচে লিখে দিয়েছে দাদা না, ভক্ত ভগবানের বোঝা বহন করবে, ভগবান কোনো ভক্তের বোঝা বহন করবে না। কিন্তু গীতা তো ভগবানের মুখস্থিত বাণী, গীতা যেমন ভগবানের মুখস্থিত বাণী, গীতায় তো ভগবান লিখে দিয়েছেন যদি কোনো অনুরাগী ভক্ত একেবারে ডাকার মতো আমায় ডাকিতে পারে, আমি তো কখনো দূরে থাকতে পারি না। অর্জুন মিশ্র যখন সেই দাদা মহমটা লিখে দিয়ে মহম কেটে দিয়ে ভগবান ভক্তকে বোঝাবে বলে ভগবান কানাই বলা হয়। ব্রজ বৃন্দাবনের আকারে বেশি আকারে চড়াচ্ছিলেন, গরু চড়াচ্ছিলেন, বাছুরি চড়াচ্ছিলেন, সখাদের সঙ্গে ধেনুবৎস চারণ করছিলেন। ভক্ত যখনই কেটে দিলেন দদম মহম দদম মহম দদম মহম, ভগবানের সঙ্গে চলে যা।
পিঠেও দিচ্ছে 3টে দাগ, কানাইয়ের পিঠেও 3টে দাগ। সকালে বলছে এ কানাই এ কি হলো? গলায় দাদার পিঠেও দিচ্ছে 3টে দাগ, এ কি হলো? বৃন্দাবনে ভগবান ভক্তকে বোঝানোর জন্য সেখান থেকে ধামাই করে পাত্রে করে যা ছিল কন্ডল আটা খুব ভক্তের বাড়িতে তারাই বলাই পালক বেশে নিয়ে এসে ওর জন্য ইস্ত্র ঘরে ঢোকেনি, ওর জন্য সে সপ্তমী ব্রাহ্মণের কাছে এসে বলছে ভগবান স্বয়ং ভগবান তারাই বলায় ও মা মা ডাক এত করুন শুধু আমার ভেটের সামনে দেখি ব্রাহ্মণী ভগবানের ভগৎ দর্শন করি মোহিত হয়ে গেলেন। ব্রাহ্মণী চোখ ফেরাতে পারছেন না, অর্জুন মিশ্রের সহধর্মিনী চোখ ফেরাতে পারছেন না। দেখি তোমরা কারা? বলছে আমরা বৃন্দাবনে রাখা আমাদের ওই ব্রাহ্মণগণ, ওই ব্রাহ্মণ আমাদের বাবাজি উনি ভিক্ষা দিতে গিয়েছিলেন, এত ভিক্ষা পেয়েছে মা এটা বহন করতে পারেনি বলে হ্যাঁ আমাদের পৃষ্ঠদেশে দেখো আঘাত করেছে, এই আঘাত করে হ্যাঁ আমরা সইতে পারছি না, বলছি না তোদের নিতে হবে নাহলে তোদের আঘাত করবো, আমাদের আঘাত করেছে কেননা এই দেখো দেখি সত্যি তো এই দেখো মা এত কিছু পেয়েছে আমাদের মাথায় তুলে দিয়েছে, যা বাড়িতে দিলেন মা তাড়াতাড়ি বোঝা নাও, তাড়াতাড়ি বোঝা নাও। ব্রাহ্মণী ভাবছেন কি এটা তো কখনো হতে পারে না, আমার স্বামী কখনোই লোভী নয়, এটা কি করে সম্ভব হয়? আসুক আসতে পারে ও মা আমরা তো চলে যাবো, আবার দেখলে আমাদের বাবু আমাদের ব্রাহ্মণ মারবে, আমাদের ছেলেরা আমাদের ছেলেরা যে দাঁড়াও তোমরা আসলে তোমরা এই এত কঠোর পরিশ্রম করে তোমরা একটু জল একটু আহার করবে না, এত সুন্দর ফুটফুটে বালক নবীন বালক তোমরা একটু জল আহার করবে না? হ্যাঁ মা তাহলে একটু জল সেবা একটু করে নিয়ে আমরা চলে যাই, তাহলে আমাদের ব্রাহ্মণ আসলে আবার আমাদের পারবে। ব্রাহ্মণ যখন ঘরে গেলেন, ঘরে গিয়ে যেই জল নিয়ে এসেছে স্বয়ং বোঝে বৃন্দাবন সেই ভগবান কানায় সংঘর্ষ শক্তি বলায় কানাই বলায় কেউ নয়। দেখি কোথায় তো ব্রাহ্মণী মনে মনে চিন্তা করলেন তবে কি এমন যুবা পুরুষ আমি তো আর কখনো আগে দেখিনি, তবে কে? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বাড়ি এসে বলছে দেখি এগুলো কে নিয়ে আসলো? বলছে তুমি আমার কাছে রসিকতা করছো, ওই বোঝো বৃন্দাবনে দুটি বালকের মাথায় তুলে দিচ্ছিলে যে বহন করতে পারোনি, আজকে তুমি লোভী হয়ে সব মশার সব কিছু তুমি ভিক্ষায় জানিয়েছো, সব তাদের মাথায় নিয়ে বহন করে আজকে আমাদের ঘরে নিয়ে এসে দিয়ে চলে গেল। কি বলছো? হ্যাঁ ঠিক বলছি, বহন করতে পারবে না বলে পৃষ্ঠদেশে 3টি আঘাত করেছো তুমি। যেই বলেছি আঘাত করেছি তখন দুজন মিশ্রে মনে চিন্তা হলে বাহ ও আমি যখন গীতায় দেখলাম অনন্য চিন্তান্তে মানুষ যেখানে করতে পারছে যে ত্রিসান্নিত্যা বিযুক্তারা যোগাক্ষেম বহন ও ভগবান তো ভক্তে বোঝা বহন করে, আমি কেটে দিয়েছি আমি খুব অপরাধী। তবে ব্রাহ্মণী গো তবে তো ঠিক ভগবান ভক্তের বোঝা বহন করে, তুমি চিনতে পারোনি স্বয়ং রামে কানাই বোঝা বৃন্দাবন হবে। তোমার সর্বমুখী এসে দর্শনে দিলে ব্রাহ্মণী তুমি ভক্তে ভগবানের চরণে পেলে, তুমি ভগবানকে দর্শন করিলে। ব্রাহ্মণী আমি বড়ই অপরাধী, তুমি বড় ভাগ্যবতী, তাই এই অপরাধী তোমার চরণে আমি একটু স্মরণ করিতে থাকি। স্বয়ং ভগবান বৃন্দাবন হতে তোমার গিয়ে এসে তোমাকে দর্শনে দিল, তবে আমি তো তোমার দর্শনে আমি তো পেলাম না ভগবানের। ব্রাহ্মণী তুমি তো ভগবানের দর্শনে পেয়েছো, তুমি তো ভগবানের দর্শন পেয়ে
ভুলি দাও গো ভুলি দাও গো